হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের 8 নাম্বার ক্লাসে চলে এসেছি। এতদিন পর্যন্ত আমাদের 7টা ক্লাস হয়ে গেছে অলরেডি নাম্বার সিস্টেমের উপরে। আজকে আমাদের 8 নাম্বার ক্লাস, ঠিক আছে? তোমরা সবাই জানো যে আমরা অবজেক্টিভ অ্যারিথমেটিক মানে এই বইটা, এই যে আমাদের আর এস আগরওয়ালের এই বইটার আমরা সলিউশন ক্লাস করছি। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছো বা এই ভিডিওটাকে প্রথমবার দেখছো তাদেরকে বলছি গত 7টা ক্লাস অবভিয়াসলি তোমরা একটুখানি দেখে নিও। আর যারা বেসিক্যালি বিগিনার, যারা রিসেন্টলি হয়তো এসএসসি, রেলওয়ে বা যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো মানে এখানে দেখো লেখা আছে নিম্নলিখিত প্রতিযোগিতামূলক পরীক্ষা, হ্যাঁ, যে কোনো পরীক্ষার যারা প্রিপারেশন শুরু করছো তাদের জন্য তো এই সিরিজটা মানে খুব ইম্পর্টেন্ট সিরিজ। আর যারা মোটামুটি নলেজ আছে যাদের ম্যাথের উপর, যে মানে নর্মালি জানো যে কি পরীক্ষা আসে চাকরির পরীক্ষাতে, তাদের ক্ষেত্রেও মানে ইম্পর্টেন্ট। কিন্তু যারা মানে বেসিক বিগিনার, যারা একদম শুরু করছো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, তো চলো ফার্স্ট চ্যাপ্টার নাম্বারস, এটার আমরা কি শুরু করব, অনুশীলনী যেটা 1 তার আমরা কোশ্চেন শুরু করব। ঠিক আছে, 8 নাম্বার ক্লাস মানে 71 নাম্বার কোশ্চেন থেকে আমাদের শুরু। আমার ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যদি 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো কত? সংখ্যাটা আছে 579, এরপরে একটা সংখ্যা আছে যেটা স্টার দিয়ে আমরা ডিনোট করছি, তারপরে 2, তার মানে এটা কটা ডিজিটের সংখ্যা হয়ে গেল? একটা ডিজিট, দুটো ডিজিট, তিনটে ডিজিট, চারটে ডিজিট, 5টা ডিজিট, মানে এটা একটা 5 অঙ্কের সংখ্যা। এটা বলে দিয়েছে আমাকে যে 11 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে স্টারের জায়গায় কি বসবে? আচ্ছা, 11 দ্বারা ভাগের নিয়ম কি? আমরা প্রথম সংখ্যা নেব, তারপরে একটা ছেড়ে তারপরের সংখ্যা নেব, আবার একটা ছেড়ে তারপরের সংখ্যা নেব, এরকম করে নিতে থাকবো, একটা সংখ্যা ছেড়ে ছেড়ে সংখ্যা নিতে থাকবো, তারপরে তাদের যোগফল করবো। তাহলে কি কি নিলাম? 5 নিলাম, 9 নিলাম আর 2 নিলাম, তাহলে যোগ করি। 9 আর 5 14, 14 আর 2 কত? 16 হয়ে গেল। এবার যেগুলোকে ছেড়ে দিয়েছি আমরা সেগুলো যোগ করবো, মানে 7 আর স্টার যোগ করলে 7 প্লাস আমার স্টার। এবার এই 16 আর এই যে সমষ্টি, এদের মধ্যে ডিফারেন্স বের করব। কি করব? 16 মাইনাস 7 প্লাস আমার স্টার। এটা হয় আমার 0 হবে অথবা 11-র কোনো মাল্টিপল হবে, 11 এর n, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো আগে 0 নিয়ে আমরা হিসাব করে দেখি কত হয়। 0 নিলে কি 16 মাইনাস 7 প্লাস আমার এটা হচ্ছে, এটা সমান সমান 0 হবে। তাহলে 16 সমান সমান 7 প্লাস আমার স্টার হচ্ছে, 7টাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস, তাহলে 16 মাইনাস 7 সমান সমান স্টার। 16 থেকে 7 বাদ দিলে 9, তাহলে 9 ইজ ইকাল টু স্টার, মানে কি সংখ্যাটা স্টারের জায়গায় আমার 9 বসবে, মানে কোনটা? সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। যেহেতু একবারে অ্যান্সার বেরিয়ে গেল, আমরা 11-র গুণিতক নেব না। 11-র গুণিতক মানে বেসিক্যালি 11ই নিতে হয়, কারণ ওর থেকে বড় সংখ্যা আমাদের দরকার পড়ে না অতটা। ঠিক আছে, যখন আমরা খুব অ্যাডভান্স লেভেলে চলে যাবো, এসএসসির কোশ্চেন করবো, তখন আমরা দেখবো যে 11-র কোন মাল্টিপল নিতে হচ্ছে, কেন নিতে হচ্ছে, পরে দেখবো। ঠিক আছে, বেসিকে সবার আগে 0 দিয়ে ট্রাই করবা, তারপরে 11 দিয়ে ট্রাই করবা। বেশিরভাগ অঙ্কে 0 দিয়ে হয়ে যায়, কোনো অঙ্কে যদি না হয় তখন তোমাদের 11টাকে কাজে লাগে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কোনটা? 103 নাকি 107 নাকি 109 নাকি কোনোটি নয়? দেখো 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 100, যেটা আমাদের মৌলিক সংখ্যা না, 2 দিয়ে ভাগ যায় জানোই তো। কিন্তু এর পরের সংখ্যাটা 101, 101, এটা আমাদের না তো 3 দ্বারা ভাগ যায়, না তো 5 দ্বারা ভাগ যায়, না তো 7 দ্বারা ভাগ যায়, না 11 দ্বারা ভাগ যায়, না কোনো সংখ্যা দ্বারা 101 ভাগ যায় না। তার মানে কি বলতে পারি? 101 একটা মৌলিক সংখ্যা, তাহলে অ্যান্সার কোনটা? কোনোটি নয় অ্যান্সার হবে, কারণ 101 আমাদের অপশানে নেই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। যদি এ এবং বি বিজোড় সংখ্যা হয়, মানে এ আর বি দুটো আমাদের বিজোড় সংখ্যা, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? ওকে, এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। এ আর বি তো বিজোড় সংখ্যা, তোমরা একটা বিজোড় সংখ্যা ধরে নাও। এ সমান সমান 3 ধরে নিলাম, আর বি সমান সমান তোমরা 7 ধরে নাও, তাহলে দুটো বিজোড় সংখ্যা। আমাকে বলেছে নিচের কোন অপশনটা জোড় সংখ্যা হবে। প্রথম অপশন আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বির কত ভ্যালু বেরোচ্ছে? 3 প্লাস 7, 3 যোগ 7 কত? 7 আর 3 10, তাহলে এটাই তো জোড় সংখ্যা হয়ে গেল। 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আমরা সবকটা অপশন চেক করবো যে ঠিক আছে নাকি। বি নাম্বার অপশনে দেখো এ প্লাস বি প্লাস 1, আচ্ছা এ প্লাস বি তো 10 পেলাম, 10-এর সাথে 1 যোগ করলে বিজোড় হয়ে যাচ্ছে, বি নাম্বার অপশন হবে না। সি নাম্বার অপশন এ বি, এর জায়গায় 3 বসাই, বি এর জায়গায় 7 বসাই, 3 7 কত? 21, হবে না। লাস্ট অপশন এ বি কত? 3 7 21, তার সাথে 2 যদি যোগ করি সেটাও আমাদের বিজোড় সংখ্যা হবে, তাহলে এটাও হবে না। তাহলে কাটাগুলো মুছে দিই, ক্লিয়ার রাখো একটুখানি। এই যে আমাদের কোনটা তাহলে কারেক্ট অ্যান্সার? এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য সবসময় কত দ্বারা বিভাজ্য হয়? আচ্ছা, দুটো ক্রমিক জোড় সংখ্যা মানে একটা যদি 4 হয় তারপর একটা 6 হবে, বা একটা যদি 8 হয় তারপর একটা 10 হবে, এরকম পরপর দুটো জোড় সংখ্যার পার্থক্য বলেছে। পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করব, মানে প্রথমে যদি করি 6 - 4 এটা হচ্ছে 2,
10 - 8 এটা হচ্ছে আমাদের 2। তাহলে সবসময় দুটো ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য সবসময় আমাদের 2 দ্বারা বিভাজ্য। এখানে কোথাও 2 অপশান নেই, 3, 6, 4, 7। আচ্ছা, এটা অপশানটা ভুল আছে, মানে দেয়নি, হয় কোশ্চেন ভুল বা অপশান ভুল। আমি এই কোশ্চেনটাও বলে দিচ্ছি কি হওয়ার কথা ছিল অরিজিনালি। এখানে এই কোশ্চেনের হিসাবে আমাদের 2 অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, এটা তোমরা দেখবা এই বইতে 74 নম্বরই কোশ্চেন আছে, যাদের কাছে বই আছে তারা তো ম্যাচ করতে পারবে কোশ্চেনটা। অরিজিনাল কোশ্চেনটা হওয়ার কথা ছিল দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য। দুটো জোড় সংখ্যার বর্গের পার্থক্য সবসময় কত দ্বারা বিভাজ্য, তখন অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর, অ্যান্সার 4। যখন দিয়ে দেবে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য তখনই কিন্তু 4 হবে, শুধু পার্থক্য বলে কিন্তু 2 হবে। আচ্ছা, বর্গের পার্থক্যটাও চেক করে নিই, আমরা 4 আর 6 নিয়েছিলাম, তাহলে একটা হবে 4 স্কোয়ার 4 4 16, একটা 6 স্কোয়ার 6 6 36। তাহলে আমরা কি করব, পার্থক্য মানে 36 থেকে 16 মাইনাস করব, 0 2 20টা আমাদের কত দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, হয়ে গেল। আরো যদি তুমি বড় সংখ্যা নাও, ধরো একটা 8 নিলে একটা 10, যেটা আমি নিয়েছিলাম, 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, মাইনাস করো 64 মানে 4 এর পরে 6 10, এটা হয়ে গেল 7 8 9 10 36। 36টা কি 4 নং 36, 4 দ্বারা ভাগ যায়। তাহলে যে কোনো পরপর দুটো জোড় সংখ্যার পার্থক্য যদি বের করি সেটা আমাদের 4 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার? তার থেকেও আমার যদি আমি অপশানে নাও যাই, আমি যদি ফর্মুলার বেসিসেই করি, যে কোনো দুটো সংখ্যা, একটা এ আর একটা বি, অবভিয়াসলি বি সমান সমান a + 2 হতে হবে, কারণ যেহেতু পরপর জোড় সংখ্যা বলেছে। ঠিক আছে, তাহলে এদের স্কোয়ারের যদি পার্থক্য করি, মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি করি, কারণ বিটা বড় বলে বি স্কোয়ারটা আগে নিলাম, এটা ফর্মুলা কি বি প্লাস এ, আর এটা কি বি মাইনাস এ। আচ্ছা, বি মাইনাস এ কত হবে, বিটা যদি a + 2 হয়, তার থেকে যদি আমি বি মাইনাস এ করি, তাহলে a + 2 মাইনাস এ, তাহলে এটা বেসিক্যালি 2 হয়ে গেল। তাহলে এটাকে মুছে আমি 2 করে দিতে পারি, এটা গুণ সম্পর্ক। আর বি আর এ দুটোই তো জোড় সংখ্যা, তাহলে ওদের সমষ্টিও কি জোড় সংখ্যাই হবে, তাহলে এটাও একটা 2 এরই গুণিতক, 2 এর গুণিতক গুণ 2, তার মানে অবভিয়াসলি এটা 4 এর একটা গুণিতক হবে। তাহলে এখান থেকেও বলতে পারি সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেটা তোমরা বুঝবে। যদি প্রবলেম হয়, মানে কোনো রকম কোশ্চেন, আমাদের রেগুলার যে কোশ্চেন সিরিজটা চলছে, কোনো রকম প্রবলেম হলে ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট লাইভ ক্লাসে বা নেক্সট ক্লাসে আমি তোমাদের ওটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা পূর্ণ বিভাজ্য? আচ্ছা, সবার আগে আমি দেখবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 10,000। এটা 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, এটাকে আমরা ফার্স্টে 41 দিয়ে ভাগ করি। কত হবে, 41 দুগুণি 2 1 2, 4 দুগুণি 8, তাহলে এটা হয়ে গেল 18, 180। 4 দিয়ে যাবে, 4 1 4, 4 4 16, কত হয়ে গেল, এটা 6 এটা 1, তাহলে 160। 160 আবার কত দিয়ে, 4 দিয়ে যদি করি তাহলে তো 164 হচ্ছে, 3 দিয়ে করি, 3 1 3, 3 4 12, তাহলে কত আসলো, 3 এটা 7, এটা 3 37। 37 আমার কি ভাগশেষ আসছে। আচ্ছা, ভাগশেষ মানে কি, 10,000 থেকে যদি আমি 37 মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটা 41 দ্বারা পুরোপুরিভাবে ভাগ যায়। কিন্তু যদি আমি 10,000 থেকে 1ও আমি মাইনাস করি, সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। এবার তোমরা এটা এজিউম করতে পারো, তোমরা বিগিনার বলে বলছি, 10,000 থেকে 37 মাইনাস করলে সেটা কত দ্বারা ভাগ যায়, 41 দ্বারা ভাগ যায়। যেটা সংখ্যা বেরোবে তার সাথে যদি আমি আবার 41 যোগও করি, সেটাও তো আমাদের 41 দ্বারা ভাগ যাবে। সাপোজ তুমি যদি বলো 9কে ভাগ করছি 4 দিয়ে, 4 দুগুণি 8 1, তোমরা কি বলবা, 9 থেকে 1 মাইনাস করলে ওটা 4 দ্বারা ভাগ যায়, কত হয় 8। এবার 8 এর সাথে 4 যোগ করলেও তো সেটা 4 দ্বারা ভাগ যাবে, 12। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা একবার এখান থেকে কি বলতে পারি, 10,000 থেকে 37 মাইনাস করলাম, তার সাথে আবার 41 যোগ করে দিলাম, এটা আমাদের কত দ্বারা ভাগ যাবে, 41 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি, আমরা 10,000 থেকে 37 মাইনাস করবো না, আমরা করব 10,000 লিখলাম, তার সাথে প্লাস 41 করে মাইনাস 37 করলাম। 41 থেকে 37 বাদ দিলে কত, 37 এর পরে 38 39 40 41, 4 হচ্ছে, তাহলে 10,000 প্লাস আমার 4 মানে কত, 10,004। এটা আমার অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যেটা আমাদের 41 দ্বারা বিভাজ্য, মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা একদম বেসিক বলে আমি বললাম, যখন তোমরা একটু বুঝে যাবে তখন কি করবা, সবসময় মনে রাখবা, যখন আমাদের যোগের কনসেপ্ট বলে তখন ভাগশেষটাকে দেখি ভাগশেষের সাথে কত যোগ করলে আমরা ভাজক পাই, মানে 41টা পাবো। তাহলে 37-এর সাথে কত যোগ করলে 41 পাবো, 4, একবারে তোমরা 10,000 সাথে 4 যোগ করে দেবা। আর যদি বলে কত বিয়োগ করলে, তাহলে রিমাইন্ডার যেটা 37 সেটা বিয়োগ করলে ওটা হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা পূর্ণ বিভাজ্য? আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9, একে দিয়ে 88 দিয়ে একে ভাগ করব, 88 1 88, কত হয়ে গেল, 1 1 9, দুইবার যাবে না, একবারই যাবে, 88 1 88, 8 এর পরে 1 9, 8 9 10 11, 3 319, তাই তো। এবার কত দিয়ে যাবে, যদি 90 আমি ধরে নিই, 88 কে 3 9 27, তিনবার করে তো যাচ্ছেই, 3 8 24 2, 3 8 24 25 26,
তাহলে 4 থেকে 4 আর 5 9, 6 আর 5 11 মানে 55। এই যে 55 যে ভাগশেষটা আসলো সেটা যদি আমি বিয়োগ করে দিই 99999 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে ওটা পুরোপুরিভাবে ভাগ চলে যায়, সেটাই করব। 9999 থেকে আমরা 55 মাইনাস করব, 5 আর 4 9, 5 আর 4 9, 99। তাহলে অ্যান্সার 9944, মানে কোনটা? সি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। মানে তোমরা এটা বলতে পারো যে 4 অঙ্কের কোন সংখ্যাটা? 4 অঙ্কের বৃহত্তম 9944, এই সংখ্যাটা আমাদের 88 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? বুঝতে না পারলে কিন্তু জানাবে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, 13601 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 87 দ্বারা পূর্ণ বিভাজ্য? আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে? বিয়োগ করলে। বিয়োগ মানে কি? যেটা ভাগশেষ আসবে সেটা বাদ দিয়ে দেবা। করি আমরা। 13,601কে আমরা 87 দিয়ে ভাগ করব। 8 দুগুণি 16 হবে না, একবারই যাবে 87। 7-এর পরে 8 9 10 11 12 13 14 15 16 মানে 9 হয়ে গেল। একটা কমন আসলো, 8-এর সাথে 1 হলো 9 10 11 12 13 মানে 4, তাহলে 490। 90, 4 নং 36, 5 নং 35, 6 নং 54, 5 বারে যাবে। 5 7 35, 3 5 8 40 41 42 43। 5 5 10 0, হাতে থাকে 1 4, 4 আর 5 9, 551। এবার কত যাবে? 6 বার যাচ্ছে, হ্যাঁ 6 বারে চলে যাচ্ছে। তাহলে 6 7 42, হাতে থাকছে 4, 6 8 48, 49 50 51 52। তাহলে এখানে 52 চলে আসলো। আচ্ছা, 2 এর পরে 11 গুনবো, 9 হবে। এখানে 1 চলে আসলো, 2 হবে। তাহলে অ্যান্সার 29। 29 যদি আমি সংখ্যাটা থেকে বিয়োগ করি তাহলে সংখ্যাটা পুরোপুরিভাবে 87 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বিয়োগ বলেছে বলে আমরা সিম্পলি কি করব? যেটা আমাদের ভাগফল বেরোবে সেটা আমরা বাদ দিয়ে দেব। ক্লিয়ার আশা করি সবার। নেক্সট, 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য? আচ্ছা, এবার আমাদের যোগের কনসেপ্ট আসছে। মানে আমি কি বলেছিলাম? যোগের কনসেপ্ট যখন যেটা আমাদের রিমাইন্ডার আসবে, দেখবো রিমাইন্ডারের সাথে কত যোগ করলে আমরা ভাজক পাচ্ছি। ওকে, তাহলে ফার্স্টে 23 দিয়ে করি। 1056, 23 দিয়ে 25 দিয়ে করলে 4 বারে যাবে, তাহলে এটা দিয়েও 4 বারে যাবে। 4 3 4 12 2, হাতে থাকে 1, 4 2 8, 1 9। 2 এর পরে 3 4 5 মানে 3, 9 এর পরে 1 মানে 136। আচ্ছা, তাহলে এবার 5 দিয়ে 5 25 125, একবারে 5 দিয়ে চলে যাবে। 3 5 15 5, হাতে থাকে 1, 5 2 10, 1 11, 5 1 6, আর এটা হয়ে গেল 1 2 3 21। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু 21 হবে না। ভুল করেও কেউ ডি নাম্বার অপশনটা টিক করে দিও না। অ্যান্সার 21 হতো যদি আমাকে বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। আমাকে এখানে বলেছে যোগ করলে। তাহলে 21-এর সাথে আমি কি বলেছিলাম? 21-এর সাথে কত যোগ করলে আমরা ভাজক পাবো, মানে 23 পাবো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 2 যোগ করলে। তাহলে অ্যান্সার এ নাম্বার অপশনটা সঠিক উত্তর, মানে হয়ে যাবে 1056 সাথে আমরা যদি 2 যোগ করি মানে কত? 1058। সেই সংখ্যাটা আমাদের 23 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি ভাগ অঙ্কে ভাজকটি ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 46 হয় তাহলে ভাজ্য কত? বাহ, খুব মানে ভালো কোশ্চেন একটা। ভাগ কি করে করি? এরকম করে করি তো আমরা। এখানে সবার আগে দেখো কি দিয়ে দিয়েছে? ভাগশেষ দিয়ে দিয়েছে। কত দিয়েছে? ভাগশেষ 46। এবার তোমরা কনসেপ্ট দেখো কি বলেছে? ভাগ অঙ্কে ভাজকটি ভাগফলের 10 গুণ, মানে এখানে যদি x হয় এটা তাহলে 10x হবে। আবার এই 10xটা কি বলে দিয়েছে? ভাগশেষের আমাদের 5 গুণ। তাহলে 10xটা ভাগশেষের 5 গুণ মানে 46-এর 5 গুণ, 46 ইন্টু 5। তাহলে x সমান সমান কত? 46 ইন্টু 5/10। 5 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে কত? 2 2 4 23। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 23। তাহলে এইখানটা মুছে আমি 23 লিখে দিই। আর 10xটা কত? 23 ইন্টু 10 মানে 230। 230 হয়ে গেল। আমাকে ভাজ্য বের করতে বলেছে। ভাজ্য সমান সমান কি জানি? ভাজক মানে 230 গুণ ভাগফল মানে 23 যোগ আমার ভাগশেষ। ভাগশেষ কত ছিল? 46। তাহলে 46। আচ্ছা, 230 গুণ 23, এটাকে মানে কি আমরা 23 স্কোয়ারের সাথে 10 গুণ করে দিতে পারি। 23 স্কোয়ার কত হয়? 529। 10 গুণ মানে লাস্টে একটা 0, তার সাথে 46 যোগ। তাহলে 46 যোগ মানে নিচে আমরা 46টা যোগ করে দিতে পারি। 6 9 আর 4 13 3 1 3 5, 5336। 5336, এই যে ডি নাম্বার অপশনটা। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ওকে, নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার পার্থক্য হলো 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আমরা 6 এবং ভাগশেষ 15 পাই। ঠিক আছে, ছোট সংখ্যাটি হলো কত? আচ্ছা, যদি ছোট সংখ্যাটা x হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা হয়ে যাবে x প্লাস 1365। এটা আমাদের বড় সংখ্যা, ছোট সংখ্যা আমার x। তাহলে দুটি সংখ্যার পার্থক্য,
এটা থেকে যদি আমি এক্সটাকে মাইনাস করি তাহলে কি এক্স এক্স কেটে যায়, 1365 পড়ে থাকে। ঠিক আছে, এটা আমাদের লার্জ নাম্বার, এটা আমাদের স্মল নাম্বার। ওকে, কোশ্চেন কি বলেছে, বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করি, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ মানে এইটাকে পুরো আমি যদি এক্স দিয়ে ভাগ করি, লিখছি না আমি, এটাকে এক্স দিয়ে ভাগ করছি, ভাগ করলে ভাগফল 6 হবে এবং ভাগশেষ 15 হবে। আচ্ছা, কোশ্চেনটা এখানে বলেছে যদি এই যে এক্স প্লাস 1365 এটা বড় সংখ্যা, একে যদি আমি ছোট সংখ্যা মানে এক্স দিয়ে ভাগ করি তাহলে আমি ভাগফল পাবো 6, ভাগশেষ পাবো 15। তাহলে এখান থেকে আমি যদি এক্স প্লাস 1365 বলি, কি বলতে পারি, ভাজক গুণ ভাগফল যোগ আমার ভাগশেষ। ক্লিয়ার? বাদিকেরটা মুছে দিচ্ছি বোঝানোর জন্য জাস্ট বললাম। তাহলে এদিকে এক্স প্লাস 1365 আর ডান দিকে গেল 6x প্লাস আমার 15। ওকে, আচ্ছা তাহলে 6x, এই এক্সটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 6x থেকে 1x বাদ দিলে 5x, আর ওখানে 1365 থেকে আমরা 15টাকে বাদ দিকে নিয়ে আসছি, বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত 1350, আর এটা হয়ে গেল 5x। তাহলে x সমান সমান কত 1350 বাই আমার 5, 5 দুগুণে 10, 5 7 35, 270। আমাকে কি বলেছে, ছোট সংখ্যাটি হলো কত, আর x আমি কি ধরেছিলাম ছোট সংখ্যা, তাহলে অ্যান্সার বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাই তোমরা চাইলে ডেফিনেটলি ভাবে জয়েন করে নিতে পারো। এখানে আমি সবকিছু আপলোড করে দিই, কোনো নোটিফিকেশন আসুক বা কোনো ডিটেলস সবকিছু আমি এখানেই প্রোভাইড করি। ওকে, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, সেম নামে আমাদের ফেসবুক আইডিও আছে, সেটাও তোমরা চাইলে আমাকে ফলো করে দিতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা রিসেন্টলি চাকরি পরীক্ষা পড়া শুরু করেছে বা যাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার নেই, অবশ্যই তাদেরকে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, টাটা বাই।